आसनसोल के जामुरिया थाना क्षेत्र के चिचुड़िया इलाके में एक सड़क दुर्घटना के बाद जबरदस्त हंगामा हो गया और भीड़ ने मौके पर पहुंची पुलिस टीम पर हमला कर दिया। बालू से लदे एक वाहन की टक्कर से एक व्यक्ति की मौके पर मौत हो गई और स्थानीय लोग आक्रोशित हो गए। घटनास्थल पर जैसे ही जामुरिया थाने की पुलिस पहुंची, गुस्साई भीड़ ने उन पर हमला कर दिया और पुलिस की गाड़ियों में जमकर तोड़फोड़ की। इस हिंसक झड़प में एक एएसआई समेत एक अन्य पुलिसकर्मी गंभीर रूप से घायल हो गया है, जिन्हें इलाज के लिए दुर्गापुर के एक निजी अस्पताल में भर्ती कराया गया। ঘটনা কালকে ঘটনাটা ঘটেছিল, মানে আমাদের আরেকটা লোক মারা গেছিল গ্রামে, মানে এখানকার একটা মহিলা। সেই আমরা সব সব জোগাড় করছিলাম, ওই ছেলেটাও জোগাড় করছিল কাঠ জোগাড় করার পর আমরা সব যাত্রী সব যাচ্ছি। এই যে পাগল গ্রুপ যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে একটু পিছিয়ে পড়েছিল। সে হয়তো মনে হয় পিছিয়ে পড়েছে, মনে হয় কোনো গাড়িকে, ওই যে বালির গাড়িগুলো চলছে বড় বড় বালি গাড়ি, সেই গাড়িগুলোকে আটকেছে, হয়তো বাইরে যায় গাড়িগুলো হয়তো চাপবার জন্য, হয়তো থামাবার জন্য বলেছে, কিন্তু সেই গাড়ি থামে নাই। সেই গাড়িগুলোকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। অ্যাক্সিডেন্ট করে চলে যায়, তো অ্যাক্সিডেন্ট করে চলে যাওয়ার পর গাড়িটা দাঁড়িয়ে যায় ওখানে, ড্রাইভার পালিয়ে যায়। এবারে ঘটনাস্থলে তার পরিবারের লোক বা গ্রামের লোক আমাদের খবর পায়, সেখানে যায়। খবর পেয়ে যেখানে দেখে যে লাশ পুরো স্পট ডেড হয়ে গেছে, মারা গেছেন। তখন অটোমেটিক অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার পরিবারের লোক একটা ক্ষুব্ধ হয়, এবং আমাদের পাড়া প্রতিবেশীরা বেশিরাও মানে ক্ষুব্ধ হয়ে যায়। এবারে তারপর পুলিশ আসে, তো পুলিশ এসে পরে ওরা চাইছে যে লাশটাকে এখান থেকে নিয়ে আমরা বাড়িতে নিয়ে যাব, বা যে বালি গাড়িগুলো আরও আটকানো আছে, মানে গ্রামের লোক আটকাইছে, বা ওর পরিবারের লোক আটকে রেখেছে, যে আরও যে গাড়িগুলো আছে, যে একটা ওরা চাইছিল যে একটা মীমাংসা বা ফয়সলা করা হোক, তারপর এখান থেকে লাশ উঠানো হবে। কিন্তু পুলিশ কিন্তু কোনো মতেই সেটা মানতে চাইছে না। পুলিশ চাইছে যে না, লাশটাকে আমরা এখনই নিয়ে যাব, আপনারা ছাড়ুন। তখন ওরা ছাড়তে চায় না, যে পুলিশের সঙ্গে ওদের একটা বাক্য বিরোধ, গ্রামের লোকের সঙ্গে পরিবারের লোকের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ মতন হয়, মানে একটা ধস্তাধস্তির মতন হয়। তারপরে আবার কিছু পুলিশ ফোন করে, ওই যে পুলিশগুলো ছিল ঘটনাস্থলে, সেই পুলিশগুলো ফোন করার পর আরও কিছু পুলিশ 100-150 মতো পুলিশ এলো গ্রামে, ওই ঘটনাস্থলে আসার পর সমস্ত গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। ছত্রভঙ্গ, লাঠিপেটা, যাকে লাঠিপেটা করলো। লাঠিপেটা করার পর সব গ্রামের মানুষ ভয়ে আপন ঘরে চলে যায়। তারপর ঘটনাস্থলে যাদের বাড়ির পরিবারের লোক, তাদের লাশ তারা কিন্তু ছেড়ে যেতে চায় না, তাদের বলছে না আমাদের লাশটাকে তো আছে। তখন পুলিশ তাদের দিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এখনও পর্যন্ত তারা জামুড়িয়া থানাতে আছে। তার স্ত্রী শেষ পর্যন্ত ছিল, যে লাশটার কাছে থাকে, তার স্বামী মারা গেলে থাকা স্বাভাবিক, সে আছে, কিন্তু পুলিশ তাকেও ছেড়ে, পুলিশ তাকেও মারে, ওই মহিলাটাকেও মেরেছে। এই মারার পর মহিলাটাকে আজ সকালে আমি চিকিৎসা করালাম বাহাদুরপুর হাসপাতালে, এখন মোটামুটি সুস্থ আছে, খুব মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কি নাম, আমরা পরিচয় কি? আমার নাম ধনঞ্জয় গোপ, আমি এই গ্রামের পঞ্চায়েত সদস্য, চিচুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য। যখন আমি ঘরে ছিলাম, আমার ভাই ফোন করে আমাকে, বলছে কোথায় আছিস? আমি ঘরে। বলছে তাড়াতাড়ি আয়, কাকুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তখন অন্তত এদিকে যাই, গিয়ে পরে দেখি ঘটনাস্থলে আমার ভাই ছিল, আরও দুজন ছিল। ওই দিক থেকে দুটো পুলিশ ভ্যান আসছিল। তা আমরা যেই পরে ডেড বডিটা না দেখায় পুলিশ গেলে কিছু কথা বললেন না। আমরা যখন যাই তখন পুলিশ গেলে আমাদেরকে দেখি পরে ভ্যান দুটো ব্যাক করে চলে গেল। ওইখানে যাই, আমরা দেখি, তারপর গ্রামের লোকজন আসে, সবাই
তারপর গ্রামের লোকজন আসার পরে 4 ভ্যান পুলিশ আসছে শুধু ওই ডেড বডিটাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা ডেড বডিটাকে আটক করছি, কেন নিয়ে যেতে দেবো? আমাদের মামা গ্রামের ঘরের লোক কেউ দেখতে পেলেন না, পুলিশও বলছে নিয়ে চলে যাবো। তো এই কারণে আমরা সবাই আন্দোলন করি যে না, কেন ডেড বডি নিয়ে যেতে যাবো, তার জন্য এইখানে যা হবে হোক, সবাই এইখানে আসো। এই সকল বলার পর কিছুক্ষণ পরে আরও আধ ঘন্টা পর দেখি ওই দিক থেকে কিছু গুন্ডা ছিল, সব তো র্যাব ছিল নাই, সবারই তো হেলমেট দেখি নাই, তো কিছু র্যাব ছিল 10-12টা, আর কিছু গুন্ডা ছিল ওদের মনে পোষা। তা ওরা এসে পরে এমনভাবে অত্যাচার করলে যে এই পুরো মারধর, মানে যাকে যেরকমভাবে পেরেছে মারলে। তারপরে দেখলাম ডেড বডিটাকে আমাদেরকে সবাই যখন মারামারি করলে রাতের বেলায়, তখন বাজছে নাগাদ 2:30, তখন সবাই চলে গেল ভয়ে। আমাদের কিছু রিলেটিভ যারা দেখতে গেছিলো ওইখানে মামাকে, তাদেরকেও ধরিয়ে নিয়ে চলে গেল পুলিশে। ঘরে ঢুকি পরে ঘর মোর ভেঙে ঘরেও 2 জনকে ছিল, ওদেরকেও অ্যারেস্ট করে নিয়ে চলে গেল যাতেভাবে মার। তারপরে দেখছি ওই মামাকে ডেড বডিটা নিয়ে চলে গেল এই পুলিশে। তারপরে ওখানে জল দিয়ে ধুন দিলে পুলিশে, তারপরে বালি দিয়ে পরে যত বালি গাড়ি ছিল সব বালি গাড়িগুলোকে রাতের মধ্যে পার করে দিলে, দিয়ে 4:30টার সময় ওই র্যাপের গাড়িগুলো চলে গেল। এই ঘটনা। এই যে বালিটা চলছে, এটা কি 1 নম্বর? তা কী করে বলবো, 1 নম্বরে কি হয়? 2 নম্বরই পুলিশের এত সহায়তা, মানে গ্রামের মানুষের প্রতি কোনো মায়াই নাই। আমরা যে মানুষ, আরে এসি দুটো কোথাও অন্তপক্ষে বলো যে না কি বলছে শুনি না, এসি পরে কোনো কুচা শুনলেন নাই, দুম দাম যে ধার থেকে পাইলে আমরা পুরো। বলছে আপনার মামা কি কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত ছিল? মামা রাজনীতি বলতে বিজেপি করছো। কি নাম আপনার? আমার নাম ভুবন ঘোষ। আর মামাকে অনেক দিন ধরে গ্রামের মানুষ মানে অ্যাটাক করে গ্রামে ঘুরি তো শুনতে পাই, কিন্তু কি করবো, বাঁচাতে পারলাম নাই, মেরে দিলে। ঘটনাটা হয়েছিল যে কালকে আমাদের একজন মহিলা মারা গিয়েছিল, ওকে দাহ করার জন্য ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়াকালীন একটা বালির ট্রাক এসে তাকে পিছিয়ে দিয়ে চলে যায়। ইতিমধ্যে বাড়ির লোক এবং গ্রামের লোক খবর পেয়ে জায়গাটাতে যায়। এবার জায়গা যাওয়ার পরে এবার যখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, অটোমেটিক্যালি তো মানে গাড়ি ঘোড়া যা চলবে সব তো মানে দাঁড় করানোর চেষ্টা করবে যাতে করে উপযুক্ত মীমাংসা হয়, সুষ্ঠু মীমাংসা হয়। তো ইতিমধ্যে পুলিশের গাড়ি এসে জবরদস্তি লাশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো পুলিশই প্রথমে ক্ষমতা দেখায়, যার ফলে এই ঘটনা। আপনি বলছিলেন যে প্রথমে 2-3টা গাড়ি আসে, সেই গাড়িগুলো আপনারা বুঝতে পারেননি যে পুলিশের গাড়ি না বালি মাফিয়াদের গাড়ি? হ্যাঁ, তো সর্বপ্রথম যখন অ্যাক্সিডেন্টটা ঘটার পরে তখন তো রাত্রি মানে মোটামুটি 10:30-11টা, তখন তো রাস্তাতে মানে লোকজন খুব কমই ছিল। তো যাই হোক, প্রথমে কিন্তু আপনার 2টো বুলেরো আর একটা কিন্তু অমনি ভ্যান ছিল লাস্টটাকে নিয়ে যাওয়ার জন্য। তো আদৌ কিন্তু তারা বলতে পারছিল 2টো পুলিশের গাড়ি অমনি ভ্যান। যখন গ্রামবাসীরা যায় হই হাই করে, তারপর থেকে দেখছি যে ওরা কিন্তু ধাওয়া করে 3টে গাড়ি। যে পুলিশের একটা অভিযোগ যে পুলিশের উপর আপনারা চড়া হয়েছে। দেখুন, গ্রামবাসীদের বা পরিবারের তো মানে কি বলবো, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা তো চাইবেই যে সুষ্ঠু মীমাংসা হোক, এর কিছু মানে বিহিত হোক। সেই জায়গায় ওরা সুষ্ঠু মীমাংসার জন্যই গেছিলো, গাড়ি ঘোড়াগুলো দাঁড় করেছিল। পুলিশ তাদের উপর জোর জবরদস্তি করতে যায় বলে এই ঝামেলার সৃষ্টি হয়। কী নাম আপনার? আমার নাম রাজীব। গতকাল কি হয়েছিল? কালকে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা বাড়িতে খবর পেলাম যে সেখানে যাই, গিয়ে দেখি ডেড বডিটা পড়ে আছে। তারপরে কান্নাকাটি করার পর পুলিশ এসে আমাদেরকে লাঠিচার্জ করে মাথাটা বাড়ি দিয়ে দেয়। আপনার মাথাটাই মারলো পুলিশ? না, সবাইকে দিয়েছে, আরও অনেকেই ছিল। যে মারা গেছে তো আপনার স্বামী? হ্যাঁ, সে আমার স্বামী আর অনেক সবাইকে লাঠিচার্জ করে মারধর করে। এই যে বালি চলছে, বালিটা কি 1 নম্বরই না 2 নম্বরই জানেন কিছু? না, সেটা আমি বলতে পারবো না। কী নাম আপনার? আমার নাম দুর্গা গুপ্ত।